আসসালামু আলাইকুম। আল্লাহ ভরসা এ সম্পর্কে দুটি হাদিস বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনবার ব্যতীত জীবনে আর কখনো মিথ্যা বলেননি। তার দুটি ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি তাদের কথার উত্তরে বলেছিলেন, আমি অসুস্থ। তার দ্বিতীয় কথাটি ছিল, বরং তাদের বড় মূর্তিটি এ কাজ করেছে। আর একটি ছিল তার নিজস্ব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা মিশরের এক অত্যাচারী শাসকের এলাকায় পৌঁছেন। তখন শাসককে খবর দেওয়া হলো যে এখানে একজন লোক এসেছে, তার সাথে আছে একজন অতীব পরমা সুন্দরী নারী। রাজা তখন ইব্রাহিমের কাছে লোক পাঠালো। সে তাকে জিজ্ঞেস করল যে বাদশাহ জানতে চেয়েছেন এ রমণী কে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার বোন। অতঃপর তিনি সারার কাছে আসলেন এবং তাকে বললেন, হে সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি তাদেরকে বলেছি তুমি আমার বোন। যদি এ অত্যাচারী শাসক জানতে পারে যে তুমি আমার স্ত্রী, তাহলে সে তোমাকে আমার নিকট হতে জোরপূর্বক ছিনিয়ে নিবে। অতএব যদি সে তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলিও যে তুমি আমার বোন, মূলত তুমি আমার দিনী বোন। আমিও তুমি ছাড়া এ মাটির উপর কোনো মুমিন নেই। এবার রাজা সারার নিকট তাকে আনার জন্য লোক পাঠালো। সারাকে উপস্থিত করা হলো। অপরদিকে ইব্রাহিম আলাইহিসসালাম সালাত আদায়ের জন্য দাঁড়ালেন। সারা যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, রাজা তখন তাকে ধরার জন্য হাত বাড়ালো। তখনই সে আল্লাহর গজবে পাকড়াও হলো। অন্য বর্ণনায় রয়েছে, তখন তার দম বন্ধ হয়ে গেল, এমনকি অজ্ঞান হয়ে মাটির উপর পায়ের আঘাত করতে লাগলো। অত্যাচারী শাসক নিজের অবস্থা বেগতিক দেখে সারাকে বলল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার ক্ষতি করব না। তখন সারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে সে বিপদ থেকে মুক্তি পেল। অতঃপর সে দ্বিতীয়বার ধরার জন্য হাত বাড়ালো। তখন সে পূর্বের ন্যায় কিংবা আরও কঠিনভাবে পাকড়াও হলো। এবারও সে বলল, আমার জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন সারা আবারও তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে সে মুক্তি পেল। এরপর সে রাজা তার একজন দারোয়ানকে ডেকে বলল, তোমরা তো আমার কাছে কোনো মানুষকে আনোনি, তোমরা আমার কাছে এনেছ একজন শয়তান। তারপর সে সারার খেদমতের জন্য হাজেরা নামক একজন রমণী দান করল। অতঃপর সারা ইব্রাহিমের কাছে ফিরে আসলেন। এ সময় তিনি সালাতে দাঁড়িয়েছিলেন। সালাতের মধ্যেই হাতের ইশারায় সারাকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি হলো? সারা বললেন, আল্লাহ কাফেরদের কুপরিকল্পনাকে তার উপরই নিক্ষেপ করলেন। সে আমার খেদমতের জন্য হাজেরাকে দান করেছে। হাদিসটি বর্ণনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আকাশের পানির সন্তান, আরববাসীগণ, এ হাজেরাই তোমাদের আদিমাতা। বুখারীতেও হাদিসটি আছে, বঙ্গ অনুবাদ মিশকাতের 5460 নম্বর হাদিস। সাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিসসালাম এর মায়ের নিকট থেকে। হাজেরা আলাইহিসসালাম কোমরবন্ধ লাগাতেন সারা আলাইহিসসালাম এর থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও তার শিশু ছেলে ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বের হলেন। এ অবস্থায় যে হাজেরা শিশুকে দুধ পান করাতেন।
অবশেষে যেখানে কাবা ঘর অবস্থিত, ইব্রাহিম আলাইসাল্লাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনোরূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের নিকট রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিসসালামের মা পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা। তিনি এ কথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকালেন না। হাজেরা তাকে বললেন, এর আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিসসালামও সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন, যেখানে স্ত্রী আর সন্তান তাকে আর দেখতে পাচ্ছে না, তখন তিনি কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ালেন। এরপর তিনি দুহাত তুলে এ দোয়া করলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কতককে আপনার সম্মানিত ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায় রেখে যাচ্ছি, যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত। আর ইসমাইলের মাতা ইসমাইলকে নিজের স্তনের দুধ পান করাতেন, নিজে ওই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার শিশুপুত্রটিও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে, অথবা রাবী বলেন সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পাহাড় সাফাকে একমাত্র তার নিকটতম পাহাড় হিসাবে পেলেন। এরপর তিনি তার উপরে উঠে দাঁড়ালেন এবং ময়দানের দিকে তাকালেন। এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা। তিনি কাউকে দেখতে পেলেন না। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনিভাবে ৭ বার দৌড়াদৌড়ি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি বনি ইসরাইলের অপর ব্যক্তির নিকট ১,০০০ দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, আরেকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যি বলেছ। এরপর নির্ধারিত সময়ে পরিবর্তে শর্তে তাকে ১,০০০ দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভিতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র আর ১,০০০ দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট ১,০০০ দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল।
আমি বলেছিলাম, আল্লাহই জামিন হিসাবে যথেষ্ট, এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু পাইনি, তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে সে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাঠের খণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। এরপর লোকটি ফিরে গেল, নিজের শহরে যাওয়ার যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তো বা ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির উপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমার আদায় করে দিয়েছে। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে এলো। বুখারীর 2291 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার 3 জন লোক পথ চলছিল। তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছ, এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। যখন আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি, তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম, সম্ভোগ করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর বা পর্দা ছিঁড়ে দিও না, আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম।
হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম। এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। বুখারীর হাদিস 3465।